আজ একটি নিত্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হয়তো কেউ জানবে না যে এই একটা সাধারণ জিনিস দিয়ে এত সুন্দর টেস্টি খাবার তৈরি করা যায়। আর এই ভিডিওটা দেখে তোমরা বলো যে এই রেসিপিটার কি নাম দেওয়া যায়। এই রেসিপিটা কিন্তু আমার এক দিদির কাছ থেকে শেখা। এখানে কিছু কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। এটা হালকা শুকনো আছে যাতে খোসাটা উপর থেকে ভালোভাবে উঠে আসে। তো এবার আমি কাঁঠালের উপরে সাদা খোসাটার সাথে সাথে বাদামি রঙের যে খোসাটা দেখছো সেটাকেও আমি ভালো মতো ছাড়িয়ে নেব। একটু সময় লাগবে যদিও, তবে আস্তে আস্তে সবগুলো বীজেরই খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে। এবার বীজগুলোকে ধুয়ে পরিষ্কার করে প্রেসারে দিয়ে দিচ্ছি আর দেবো সামান্য জল। এটাকে আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নিই। এদিকে একটি প্যানে দুধ বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য। বীজগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে। এবারে গরম জল থেকে ছেঁকে তুলে নেব। এবারে এই ছাঁকনির উপর কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে দুধও ফুটে এলে সেখান থেকে অল্প একটু দুধ উঠিয়ে নিচ্ছি। দুধটা হালকা ঠান্ডা হলে এখানে 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে এখানে এই প্যাকেটের যে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। এবারে এই তুলে রাখা কাঁঠালের বীজগুলোকে একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। পেস্ট হয়ে গেছে। এটাকে আমি এখন একটি গামলার মধ্যে তুলে নিচ্ছি। এবার দেব সামান্য চিনি, 2 চামচের মতো ঘি আর ময়দা। এখানে কিন্তু আমি একেবারেই পুরো ময়দা একবারে ঢেলে দেব না, অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটা সুন্দর করে ডোলে মেখে নেব। এখন আমি হাতে ঘি মাখিয়ে এরকম ল্যাংচা সাইজ আকারে ছোট ছোট করে বানিয়ে নিলাম। এটাকে তোমরা চষিও বলতে পারো, আবার ল্যাংচাও বলতে পারো। আমি আমার ইচ্ছা মতো একটি সাইজ দিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে গোলও করে নিতে পারো। এদিকে তেল গরম হলে একে একে ল্যাংচাগুলোকে ভেজে তুলে নেব। একদম কম আঁচে এগুলোকে কিন্তু হালকা লাল করে ভাজতে হবে। এগুলো কিন্তু ভাজার পরে বাইরে থেকে একদম মচমচে আর ভেতর থেকে ভীষণ সফট হবে। এদিকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা গলতে থাকুক। এদিকে আমার ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি দুধের মধ্যে ঢেলে দেব। এখন 15 থেকে 20 মিনিট এটাকে আমি ফুটিয়ে নেব। এর মাঝে দিয়ে দেব 1 চামচ ঘি। এই ঘিটা কিন্তু এই ল্যাংচার স্বাদটা পুরোটাই চেঞ্জ করে দেবে। আমি এদিকে দুধটা অনেকটাই ক্ষীর করে নেব। তোমরা চাইলে নামিয়েও ফেলতে পারো, তবে ক্ষীর হলে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো হয়ে গেছে। আমি এরকম অবস্থাতেই নামিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর কুচানো কিছু কাঠবাদাম। এবার কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছ এটা কিন্তু দারুণ ক্রিমি হয়েছে। দুধের আইটেমের মধ্যে পায়েস, চষি, সিমুই তো সবসময় খাও, আর এই কাঁঠালের সিজনে কাঁঠালের বীজ দিয়ে এই দারুণ রেসিপিটা বানিয়ে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করো।